আশপাশে ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া ঘরে সে থাকতে হচ্ছে। যখন ওখান থেকে চলে আসি, না একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি, না একটা শাল নিয়ে এসেছি। আমাদের কেন সবাই আলাদা করে দিয়েছে? সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। তো হ্যালো আমার ছদ্মবেশী বন্ধুরা, ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? সবাই বলা ভালো আছো তো? দেখো আজকে কিন্তু আমরা কথা বলবো আবারও কিন্তু স্বামী ঋত্বিকাকে নিয়ে। হ্যাঁ ছদ্মবেশীরা, কেন কি বালা আমরা জানি যে ভিউয়ের জন্য মানুষ কি না কি করতে পারে, আর সেই ট্রেন্ড কিন্তু বর্তমানে ভীষণ ভাবে চলছে। কেন কি যাদেরই বালা চ্যানেলের রিচ ডাউন হয়ে যাচ্ছে তারাই কিন্তু নতুন করে আবার কিন্তু ছিনালিপনায় মেতে উঠছে। তাই এরাও যে ব্যতিক্রম যাচ্ছে না সে ব্যাপারে কারোর কোনো সন্দেহ নেই। আর যদি কোনো ছদ্মবেশী এই মুহূর্তে সন্দেহ নিয়ে ভিডিওটা দেখতে থাকো তাহলে আমি অবশ্যই তাকে বলবো আগে বলা ভিডিওটা থেকে বেরিয়ে যাও। একমাত্র সন্দেহ মুক্ত ছদ্মবেশীরা শুধুমাত্র এই ভিডিওটাতে একদম ডাটে রহো। আমি বলুম না, আমার শোরুম করে। তোমরা দেখতেই পাচ্ছ আমার 4-5টা ইট গাঁথা আছে, জানলা নেই, কিছু নেই। আমরা ওই রাজমহল ছেড়ে আমি আর আমার মেয়ে কিন্তু চলে এসেছি। তো বালা ছদ্মবেশীরা বুঝতেই পারছো, ভিক্টোরিয়া মানে রাজমহল ছেড়ে সে কিন্তু একটা মানে একটা কুঁড়ে ঘর জাতীয় একদম মানে কি বলবো একদম সবচেয়ে নিম্ন মানে যেখান থেকে একটা ভালো সিম্প্যাথি গেইন করা যাবে সেরাম কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড সমেত ঘরে সে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। আর সে শুরুতেই যেহেতু বলে দিয়েছে সে শীতে কিছুই নিয়ে আসেনি, একটা চাদর পর্যন্ত আনেনি, কিন্তু বাকি মাইক থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে রিং লাইট সমস্ত কিছু সে বন্দোবস্ত করে এসেছে। কেন কি বালা তবেই কিন্তু সিম্প্যাথি গেইন করা যাবে। আমার এই ছোট্ট গোছানো ঘর ওটা কিন্তু আর নেই আমাদের, কারণ এই গত 3 বছর ধরে কিন্তু তোমাদের কাছে আমরা অনেক কিছু লুকিয়ে এসেছি। তো ছদ্মবেশীরা চ্যানেলের বেলা যখনই রিচ মানুষের ডাউন হয়ে যায় তারাই কিন্তু এরম চিনালিপনা শুরু করে দেয়। তাই বেলায় 3 বছরে যা যা লুকিয়েছে সেইগুলো কিন্তু বলার চেষ্টা করছে। তো শেষে আমরা দেখবো অবশ্যই সোর্সের মধ্যে আসল ভূতটা কোথায়। সত্যি 100% সত্যি। মাম্মা আর আমার বরের ব্যাপারে মাম্মা লাগে, কিন্তু এরকম দুষ্টুমি করিস না। ওই ঘর না মাম্মা, পড়ে গেলে খুব লাগবে। নিচে টাইলস বসানো নেই, এমনি খালি রাব ঢালাই করা বাবা। আবে সালে তো বালা ছদ্মবেশীরা দেখেই বুঝতে পারছো মানুষ যখন বালা বেশি উন্মাদ হয়ে যায় তখন কিন্তু তার ব্রেন কাজ করে না, কারণ তার চোখে একটাই স্বপ্ন যে আমার ভিউ দরকার, যত ভিউ তত বেশি মাল করি, তাই খালি আমার ভিউ দরকার। তাই কিন্তু সেই ফিলোজফিটাকে হারিয়ে গেছে, নতুন একটা ফিলোজফি আবিষ্কার করেছে কি না মেঝে যদি রাব ঢালাই করা থাকে সেখানে পড়ে গেলে কিন্তু বাচ্চার বেশ লাগবে, কিন্তু টাইলস বসানো থাকলে সেখানে বালা লাগে না। আর কথাটা যে যথেষ্ট যুক্তিসঙ্গত সে ব্যাপারে বলা কারোর আমাদের সন্দেহ নেই, কারণ আমাদের ঘরেও টাইলস বসানো, আমরা দিন রাত ওপরে লাপালাপি করি। আর এতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অনেকটা গদি গদি ফিল হয়, মানে মন থেকে একটা গদি গদি ফিল হয়। আর এই ব্যাপারে অনেকেই বলার চেষ্টা করছিল বটে নেগেটিভ কিছু, আমি বলা তোমরা জানো ইয়েস বাবা কখনো নেগেটিভ কথাবার্তা বলে না, সবসময় পজিটিভ চিন্তা করে। কারণ ব্যাপারটা যখন টাইলস শুনতে যখন একটু বেশ আধুনিকত্ব তখন বলা একটু তো গদি ওর মধ্যে থাকবেই। আর রাব যারা বাবা আমার মেয়েটারও বা কত কষ্ট, দেখতে পাচ্ছ কষ্টতে শুয়ে পড়েছে ওখানে। তো বালা ছদ্মবেশীরা বাপ মা দুজনে বালা নাটক করছে, ইউটিউবে ভিডিও করছে, চ্যানেলের রিচ ডাউন হচ্ছে, আবার নতুন করে ফোন দিয়ে চ্যানেলের রিচ বাড়াবার চেষ্টা করছে, এগুলো মেনে নেওয়া যায়। কিন্তু তা বলে এরম বাচ্চাকেও কাজে লাগানো হচ্ছে, 1 বছরের বাচ্চাকে, কেন না মেয়েকে দেখিয়ে মানে সেই বাচ্চাটিকে দেখিয়ে কিন্তু সিম্প্যাথি আদায়ের ভরপুর চেষ্টা করছে। আরে বালা এ জগতে মানুষ হয়তো সবকিছু দেখে সহ্য করে নেবে, কিন্তু ওপরওয়ালা বলে কেউ আছে, তোদের বালা আদৌ ছাড়বে তো বালা? আমাদের বাড়ি যেখানে ভাড়া নিয়েছি তার পাশে একটা মেয়ে আছে আমাদের সাবস্ক্রাইবার, সেই কিন্তু আমাকে ক্যামেরা ধরে দিচ্ছে। তো বালা ছদ্মবেশীরা ওর একটা সাবস্ক্রাইবার, সে ওকে কিন্তু ক্যামেরাটা ধরে দিচ্ছে। যদি ওই সাবস্ক্রাইবারটা ওরই মানে কি বলবো ওই পাগল টাইপের যে স্বামীটা সেই হবে, এর বাইরে আর কোনো সাবস্ক্রাইবার ওখানে গিয়ে ওর ক্যামেরা ধরতে যাবে না, বিশেষ করে এরকম বদ্ধ উন্মাদের। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসলাম সাবস্ক্রাইবার
ওদের বাড়িতে, কারণ মেয়ে অনেকটাই জ্বালা ছিল আর কিছু তোমাদেরকে বলতে দিচ্ছিল না। তো তা বেশ করেছো। অবশ্যই বাচ্চাকে দিয়ে যখন সিম্প্যাথির মোটামুটি কার্ডটা খেলা হয়ে গেছে, এবার সাবস্ক্রাইবারদের বাড়িতে দিয়ে আসো, তারপর এবার তুমি আরামসে আবারও নতুন করে আবার সিম্প্যাথি কার্ড খেলো। আরে বালা, মানুষ এত নয়, সবাই বোঝে তোদের বালাই চালাকি। থাকতে হবে তো। ভাড়া বাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টসে বলো। অসাধারণ অসাধারণ। মানুষবালা থাকার জন্য এমনি একটা ছিটে ভেড়ার ঘর করতেই কেমন একটা মানে সমস্যায় পড়ে যায় বর্তমানে যা দিনকাল পড়েছে। সেখানে বালা তবু ইন্ডিয়ার একটা গাঁথুনি আছে, সেটাকে দেখিয়ে বালা সিম্প্যাথি কার্ড খেলার চেষ্টা করছে। আর কত ভিউ দরকার, কত ভিউ, কারণ যত ভিউ হবে তত বালা মাল, তবেই তো মাইন্দা থারের ইনস্টলমেন্ট ভরা যাবে, তবেই তো বিলাসিতাগুলো করা যাবে। না হলে বালা বিলাসিতা তো কমে যাচ্ছে, ভিউ কমে যাচ্ছে, মানে বিলাসিতা কমে যাচ্ছে। তাই বালা নতুন করে আবারও কিন্তু ফোন দিয়ে এটেছে। তাই বালা সকল ছদ্মবেশীরা একদম ভালো করে ছদ্মবেশ ধারণ করে বসে থাকো, আর এইসব চালাকির থেকে একদম শতগুণ দূরে থাকো। তো যারা বলেছিলে তোদের কি বউ পছন্দ হয়নি সেজন্য কি খাওয়াসনি, তারা একদমই টেনশন করো না, তাদেরকে বিয়ের খাওয়ানো হবে। তো বালা ছদ্মবেশীরা আবার কিন্তু নতুন করে এরা বিয়ে করতে চলেছে, কারণ এদের দাবিটাই হচ্ছে এরা যখন বিয়ে করেছিল তখন নাকি লকডাউন চলছিল, আর সেই সময় নাকি এদের আর্থিক দিক অতটা ভালো ছিল না। তাই সাধারণত মানে একটা মন্দিরে গিয়ে পুরোহিত মশাইয়ের সামনে হোক বা পিছনে হোক সিঁদুরটা পরিয়ে বিয়ে করেছিল। তাই ওই বিয়েটা এদের কাছে বিয়ে নয়, মানে এদের কাছে এটা ছিল ছেলে খেলা। এবার বালা যেটা বিয়ে করবে এটা কিন্তু দারুণ একটা বিয়ে হবে। কেন কি বালা, এখানে সব নামি দামি বড় বড় সব ভাঁড়েরা আসবে এবং তাদেরকে ভালো করে খাইয়ে এবং একসঙ্গে প্রায় 40-50টার মতো ভিডিও শ্যুট করতে পারবে, তবে মনে হবে শানি ঋত্বিকা বিয়ে করছে। আর এটাই হবে এখনকার সমাজের বিয়ে। আর 2-3 বছর আগে লকডাউনের সময় যখন বিয়ে করেছিল তখন বালা যেহেতু মালকড়ি তেমন ছিল না, শুধু সিঁদুর পরিয়ে বিয়ে হয়েছিল, ওটা ছিল ছেলে খেলা এদেরও। তাই সকল ছদ্মবেশী কমেন্ট বক্স খোলা আছে এবং সেখানে জুতোর ইমোজিও পাওয়া যায়, এন্টার দাও, কোনো চাপ নেই। আমার বর ক্যামেরা ধরে আছে, কারণ ওকে ছাড়া তো ভিডিও হবেই না। আচ্ছা, তো আমি ওটাই তো বলছিলাম আমার সকল ছদ্মবেশীদের। ও আমি ওর ক্যামেরাম্যান, ও আমার ক্যামেরাম্যান, সেই জন্য। হ্যাঁ, সেটা তো আমরা খুব ভালোভাবেই জানি। আর তোমার বেলা চিনালি পোনাটা শুরু থেকেও আমরা বুঝতে পেরেছি। কারণ আর যাই হোক, একটা কথা অবশ্যই মনে রেখো, আমরা সকলেই কিন্তু এক একটা বিখ্যাত ছদ্মবেশী। আর ছদ্মবেশীরা মানুষকে যখন পিওর বানাবার পর এরা কি সুখে থাকে সেটা একবার দেখবে, একবার দেখো। তো এই হলো ছদ্মবেশীরা আসল লজিক। তখন যেহেতু দুজনে মিলে শুধু বিয়ে করেছিল, কোনো জাঁক জমক কিছুই হয়নি, তাই বালা ওটাকে এরা বিয়ে হিসাবে মানে না। তাই আবার নতুন করে বিয়ে করা হবে, নতুন করে ভিউ কালেক্ট করা হবে এবং নতুন করে চ্যানেলে রিচ বাড়ানো হবে, নতুন করে আবার মালকড়ি ইনকাম হবে। এই হলো এদের আসল ধান্দা, এর বাইরে আর কোনো কিছু নেই। আর ছদ্মবেশীরা এদের যে বালা অতীতে বিয়ে হয়েছিল তার প্রমাণটা যেতে যেতে আমি তোমাদের একটু দেখিয়ে দিই। ও থাক 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 থাক, তো ছদ্মবেশীরা তোমরা এতক্ষণে সবটা বুঝে গেছো। আর এসব দেখে সত্যি বলছি মাঝে মাঝে আমার নিজেকেই কেমন যেন মানে ভাবতে ইচ্ছা করে, মানে ইচ্ছা না থাকলেও ভাবতে ইচ্ছা করে। কারণ মানে সত্যি ইউটিউব ফিল্ডে কাজ করতে গেলে মানে এতটা চিনালিপোনা করতে হয়, সত্যি বলছি এগুলো আমার জানা ছিল না। তবে আমি শিখছি। মানুষের শেখার যেমন শেষ নেই, আর তার বয়স তো বলা একদমই নেই। আর ছদ্মবেশীরা বলা ভিডিওটা বলা আজকের মতো এটুকুই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার অবশ্যই করো। ফেসবুক থেকে দেখলে ফলো করো, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার সাবস্ক্রাইবারের ভীষণ প্রয়োজন, বিশ্বাস করো। দেখা হচ্ছে তোমাদেরই সাথে পরবর্তী একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য হৃদয় বার করে দিলাম, নমস্কার।